কাহিনীর শুরুতে আমরা দেখি যে অ্যামাজন জঙ্গলে গাছ কেটে পুরো জঙ্গলটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার কারণে সেখানে বসবাসকারী স্থানীয় ট্রাইবাল লোকদের ঘরবাড়িও নষ্ট করে যাচ্ছে। এরপর আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে আমরা জাস্টিন নামের একটি মেয়েকে দেখি, যে তার রুমমেটের সাথে বিশ্ববিদ্যালয়ে থাকে। তারপর তারা দুজন ক্লাসে যোগ দিতে চায়। সেখানে তাদের শিক্ষিকা বলেন যে পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে ট্রাইবাল লোকেরা, বিশেষত আফ্রিকান মহিলাদের উপর নৃশংস রীতিনীতি পালন করে, যা এখনো চালু আছে। এই কথা শুনে জাস্টিন অবাক হয়ে যায় এবং ভেতর থেকে ভয় পেয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর যখন জাস্টিন একা থাকে, একজন ছেলে তার কাছে আসে এবং তাকে বলে, অ্যালেক্সান্ডার তোমাকে এই প্লেট দিতে বলেছে এবং এর সঙ্গে তোমাকে একটি মিটিংও ডাকছে। আসলে কলেজে একটি গ্রুপ আছে যা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে পরিবেশ সংরক্ষণ ও এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আওয়াজ তোলে। আর এই গ্রুপকে নেতৃত্ব দেয় আলেকজান্ড্রো, যে মূলত একজন ক্যারিসমেটিক ও প্রভাবশালী অ্যাক্টিভিস্ট। সে সব সময় কোনো না কোনো মিশনে ব্যস্ত থাকে। এদিকে জাস্টিও সামাজিক কাজে আগ্রহ রাখে, তাই সে সন্ধ্যায় আলেকজান্ডার ডাকা মিটিংয়ে যায়। আলেকজান্ডার সবাইকে বলে যে আমরা প্ল্যান করছি আমাজন জঙ্গলে গিয়ে সেখানকার এক স্থানীয় ট্র্যাককে রক্ষা করব, কারণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির জমির নিচে থাকা পেট্রোলিয়ামের খোঁজে সেখানে জঙ্গল কেটে ফেলছে, যার ফলে মূলত ট্রাইবাল লোকদের জীবন এখন বিপদে পড়েছে। আলেকজান্ডারও বলেছে সে কোম্পানি অবসরপ্রাপ্ত সেনাদের সাহায্যে এই কাজ করছে, কিন্তু আমাদের যেভাবেই হোক না কেন কোম্পানির কাজ থামাতে হবে এবং সেখানকার পরিস্থিতি লাইভ স্ট্রিম করে সবার সামনে দেখাতে হবে, যাতে আন্তর্জাতিক মিডিয়ার নজর সেখানে পড়ে এবং মানুষ সেই কোম্পানির বিরোধিতা করে। আর এভাবেই কোম্পানিকে বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হবে। জাস্টিন এই বিষয়ে খুব প্রভাবিত হয় এবং সেও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যরা এই পরিকল্পনায় যোগ দেয়। পরের দিন জাস্টিন তার বাবার সঙ্গে ফোনে কথা বলে, যিনি জাতিসংঘে একজন আইনজীবী। সে বাবাকে মিথ্যে বলেছে সে নাকি তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। এরপর জাস্টিন বাকিদের সঙ্গে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা আলেকজান্ডার বন্ধুর সঙ্গে দেখা করে, যেই পুরো ট্রিপে ফান্ড দিচ্ছে। এরপর তারা একটি প্রাইভেট প্লেনে উঠে রওনা দেয়। প্লেন থেকে নামার পর তারা রিক্সায় করে একটি হোটেলে চলে আসে, যেখানে তারা খাওয়া দাওয়া করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর তারা নৌকায় চড়ে আমাজন জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে পৌঁছানোর পর সবাই একই ধরনের ইউনিফর্ম পরে নেয় এবং কোম্পানির সাইডে পৌঁছে যায়। তারা সবাই নিজেদের কাজ ও বুলডোজারের সঙ্গে চেইন দিয়ে বেঁধে ফেলে, সাথে মুখে মাস্ক পরে নেয়। এরপর সবাই নিজেদের মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করে এবং প্রতিবাদ করতে থাকে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, এটিকে লাইভ দেখানো, যাতে সারা দুনিয়া দেখে এই কোম্পানি কি করছে। ঠিক তখনই প্রাইভেট মিলিটারিরা সেখানে এসে তাদেরকে সরানোর চেষ্টা করে, কিন্তু সবাই নিজেদের চেইন দিয়ে বেঁধে রেখেছিল এবং তাতে তালা দেয়া ছিল, ফলে মিলিটারিরা তাদেরকে খুলতে পারছিল না। কিন্তু জাস্টিনের লোকের সমস্যা থাকার কারণে তার তালাটি খোলা ছিল। একটা মিলিটারি তাকে ধরে তার মাথায় বন্দুক তাক করে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এটা দেখে জাস্টিন ভয়ে কেঁপে ওঠে এবং কান্না করতে শুরু করে। সে আলেকজান্ডার কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু আলেকজান্ডার আর বাকিরা শুধু ভিডিও বানাতেই থাকে। আলেকজান্ডার বলে একে মেরে ফেলো, এর বাবা জাতিসংঘের আইনজীবী, তারপর বুঝতে পারবে কি হয়। এটা শুনে জাস্টিন কিছুটা অবাক হয়ে যায়। এদিকে দূরত্ব লোকদের গ্রুপের লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন মিডিয়ার চাপ বাড়তে থাকে, যার কারণে মিলিটারি লোকেরা তাদের ছেড়ে দেয় এবং কোম্পানিকে কাজ বন্ধ করতে হয়। তখন পুলিশ এখানে এসে এই গ্রুপের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু জাস্টিনের সেই বন্ধু পুলিশকে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনে। এরপর তারা সবাই তাদের প্রাইভেট প্লেনে উঠে বাড়ি ফেরার জন্য রওনা হয়। তারা প্লেনের ভেতরে আনন্দ উৎসব করতে থাকে। আলেকজান্ডার জানায় যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সর্বত্র তাদের নিয়ে আলোচনা হচ্ছে। এটা শুনে সবাই খুশি হয়, কিন্তু জাস্টিনের মন খারাপ ছিল, কারণ তাকে ব্যবহার করে এই লোকেরা নিজেদের প্রাণ বাঁচিয়েছে। ঠিক তখনই তাদের প্রাইভেট প্লেনের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা যায়, যার ফলে পাইলট প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেন ক্র্যাশ ল্যান্ডিং এর দিকে এগিয়ে যায়। সবাই ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। প্লেনের এক অংশ ভেঙে যায়, যার ফলে দুইজন লোক প্লেন থেকে বাইরে পড়ে যায়। তারপর চোখের পলকে দেখা যায় প্লেনটি গাছের সঙ্গে ধাক্কা খেতে খেতে ঘন জঙ্গলের ভেতরে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় প্লেনের পাইলটরা মারা যায়, সাথে আলেকজান্ডার এক বন্ধুও মারা যায় এবং অনেক মানুষও তাদের প্রাণ হারায়। এর পাশাপাশি কিছু লোক মারাত্মকভাবে আহত হয়। যারা বেঁচে ছিল তারা কাঁদছিল এবং কোনোভাবে কেউ অপরকে সাহায্য করে প্লেনের ভিতর থেকে বের করে নিয়ে আসছিল। বাইরে যেন সর্বত্র লাশ আর রক্ত ছিটিয়ে ছিল। ঠিক তখনই প্লেনের বিস্ফোরণ ঘটে এবং প্লেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে জাস্টিন আর আলেকজান্ডার বেঁচে যায় এবং আরো কিছু মানুষও প্রাণী রক্ষা পায়। তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়
তারা বুঝতে পারছিল না এখন কি করবে আর কোথায় যাবে। সেখানে তাদের ফোনের নেটওয়ার্কও পাচ্ছিল না। তখন বেঁচে যাওয়া লোকদের মধ্যে একজন লোক নিচে জিপিএস ডিভাইস খুলতে থাকে, যাতে বাহিরের দুনিয়া থেকে তারা সাহায্য নিতে পারে। ঠিক তখনই তারা জঙ্গলের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন আলেকজান্ডার প্রেমিকা তা দেখে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই একটি তীর সরাসরি তাকে এসে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আলেকজান্ডার আতঙ্কিত হয়ে তার গলা থেকে তীর বের করার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকটি তীর এসে তার মাথায় লাগে, যার ফলে সে অচেতন হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ওরা ছিল জঙ্গলের ট্রাইবেল লোক, যারা এদের নিজেদের শত্রু মনে করছিল। এবার তাদের দেখে ভয় পেয়ে ওখানে থাকা বাকিরা পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা একে একে সবাইকে তীর মেরে অচেতন করে দেয়। সেখানে থেকে একজন ছেলে বেঁচে যায় এবং তার জিপিএস খুঁজে পায়, কিন্তু ক্ষণিকে তাকেও তীরে মেরে অচেতন করে ফেলে। তারপর ট্রাইবেল লোকেরা ওদের নৌকায় তুলে নিজেদের গ্রামে নিয়ে যায়। এরা ছিল আমাজন জঙ্গলের আদি বাসিন্দা। তাদের শরীরে ছিল লাল রং মাখানো এবং দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। ট্রাইবেল লোকেরা জাস্টিনের দলকে তাদের নেতার কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু মাঝপথে ট্রাইবেল লোকেরা ওদের ঘিরে ধরে এবং চুল টানতে শুরু করে। এতে সবাই ভয়ে কেঁপে ওঠে এবং ছাড়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ওরা থামে না। এখানে তারা ঝুলন্ত লাশ দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে এরা আসলে ক্যানিবাল ট্রাইব, মানে এরা মানুষ খায়। ঠিক তখনই ট্রাইবে এক নারী নেতা আসে, যার শরীরে হলুদ রং মাখানো ছিল। ওই নারী নেতাকে দেখে ট্রাইবের লোকেরা ওদেরকে বিরক্ত করা বন্ধ করে দেয়। এরপর সে জাস্টিনের দলকে ভালোভাবে লক্ষ্য করে, তারপর নিজের ভাষায় ট্রাইবের লোকদের সঙ্গে কথা বলে। এরপর সবাইকে কাছের ভিতরে আটকে রাখা হয়। এখানে আলেকজান্ডার কাছে ফোন ছিল, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এই কারণে সবাই মারাত্মকভাবে ফেঁসে যায়। তখন তারা দেখতে পায় তাদের একসাথে খাঁচার ভিতরে নেই। হঠাৎ বাইরে তাকিয়ে দেখে ট্রাইবের লোকেরা তাদের সেই বন্ধুকে কোথাও নিয়ে যাচ্ছে। ট্রাইবের নারী নেতা তার মুখে স্পর্শ করে, তাকে কোনো তরল পদার্থ খাওয়ায় এবং তাকে পাথরে শুয়ে তার চোখ তুলে ফেলে। সে চোখগুলো সবাইকে দেখায়। এটা দেখে ট্রাইবের সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারপর ট্রাইবের এক পুরুষ নেতা আসে এবং জাস্টিনের সেই বন্ধুর হাত পা মাথা কেটে ফেলে। এটা দেখে খাঁচায় ভিতরে থাকা সবাই ভয়ে কাঁপতে থাকে এবং দ্রুত চোখ ঢেকে ফেলে। এরপর ট্রাইবের মহিলারা সেই শরীর রান্না করে এবং ট্রাইবের লোকেরা তার মাংস খায়। এই দৃশ্য দেখে আলেকজান্ডার আর তার বাকি সাথীরা ভীষণ ভীত হয়ে পড়ে এবং এক মেয়ে বমি করতে শুরু করে। মেয়েটিকে দেখে ট্রাইবের বাচ্চারা তখন মজা উড়াতে থাকে। রাতে সবাই নিজেদের মধ্যে কথা বলে যে যদি আমরা ওই কোম্পানিকে আটকাতে না আসতাম, তাহলে হয়তো আজ এই বিপদে পড়তাম না। আলেকজান্ডার তখন সবাইকে জানায় যে এই ট্রিপের ফান্ড যে বন্ধু দিয়েছিল, সে শুধু টাকার জন্য সবাইকে এখানে এনেছিল এবং অন্য এক কোম্পানি তাকে টাকা দিয়েছিল প্রথম কোম্পানিকে সরানোর জন্য। সে এভাবে টাকা যেমন কামিয়েছে, তেমনি নামও করিয়েছে। আলেকজান্ডার আরো বলে ওই দ্বিতীয় কোম্পানি এখন 2-3 দিনের মধ্যে এই জঙ্গলে পৌঁছে যাবে। এখানে সবাই বুঝতে পারে যে আলেকজান্ডার আসলে এক স্বার্থপর মানুষ, যে নিজের সুবিধার জন্য সবাইকে প্রতারণা করেছে। সে তখন আরো জানায় যে জাস্টিনকে সেখানে এনেছিল কারণ জাস্টিনের বাবা ইউএনের একজন আইনজীবী। যদি কোনো বিপদ হয় তাহলে উনি সবাইকে বাঁচাতে পারবেন। এইসব শুনে সবাই আলেকজান্ডার উপরে ভীষণ রেগে যায়। পরের দিন জাস্টিন দেখতে পায় তার সামনে এক মেয়ে দাঁড়িয়ে আছে, যাকে সে নিজের মালায় ফ্রুট বাজিয়ে শোনায়। ঠিক তখনই ট্রাইবের পুরুষ নেতা আসে এবং খাঁচা থেকে 3 জন মেয়েকে বের করে আর সেই নারী নেতার সামনে দাঁড় করিয়ে দেয়। তখন নারী নেতা তাদের প্রাইভেট পার্টি কিছু ঢুকে এটা পরীক্ষা করে দেখে কে ভার্সিন। তারা জানতে পারে জাস্টিন এখনো কারোর সঙ্গে সম্পর্ক করেনি। তখন বাকি 2 মেয়েকে আবারও খাঁচায় ফেরত পাঠানো হয় এবং জাস্টিনকে এক ঘরে নিয়ে যাওয়া হয়। এদিকে খাঁচায় বন্দি থাকা লোকেরা বলে আমরা এভাবে মরতে পারি না, আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু ট্রাইবের প্রহরীরা সবসময় তাদের পাহারা দিচ্ছিল, যার কারণে তারা সেখান থেকে পালাতে পারছিল না। ঠিক তখন একটি ছেলের মাথায় একটা আইডিয়া আসে। সে আলেকজান্ডার ফোনে রিংটোন বাজিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন রিংটনের শব্দ শুনে এক প্রহরী সেখানে চলে যায়। ঠিক তখন এক মেয়ের সাথীর সাহায্যে খাঁচা থেকে বের হয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ট্রাইবের লোকেরা জাস্টিনকে আবারও খাঁচায় ঢুকিয়ে দেয়। জাস্টিনের শরীর আর মুখে অদ্ভুত সব রং দিয়ে আঁকা ছিল। সে কিছু মনে করতে পারে না তার সাথে আসলে কি হয়েছিল, কারণ তখন সে অজ্ঞান ছিল। এরপর ট্রাইবের লোকেরা ওদের জন্য খাবার নিয়ে আসে। এক মেয়ে খাবার পর পাত্রে তাকিয়ে দেখে সেখানে মানুষের ত্বকের টুকরো আছে, আর সেই টুকরোতে একটা ট্যাটু আঁকা ছিল। এটা দেখে সে বুঝতে পারে এটা তার সেই বান্ধবীর ট্যাটু, যে এখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু ট্রাইবের লোকেরা তাকে ধরে মেরে ফেলেছে আর এখন সবাই তার শরীরেই খাচ্ছে। এটা বুঝতে পেরে সে ভীষণ কষ্ট পায় এবং নিজের খাবারের পাত্র ভেঙে ফেলে। তারপর সে ভাঙার টুকরো দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তখন ট্রাইবের লোকেরা তাকে খাওয়ার জন্য নিয়ে যেতে চায়,
কিন্তু এক ছেলে নিজের কাছে থাকা উইক মৃত মেয়ের মুখে ঢুকিয়ে দেয়, যাতে ট্রাইবেল লোকেরা ওকে খেয়ে নেশে ধুম হয়ে যায়। তারপর ট্রাইবেল লোকেরা এসে মেয়েটিকে নিয়ে যায়, এরপর তাকে রান্না করে খায়। তখন ট্রাইবেল সবাই ভীষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে। কিছু মানুষ অজ্ঞান হয়ে যায় এবং কিছু মানুষের মাথা ঘুরতে থাকে। এই সুযোগে জাস্টিন এবং ড্যানিয়েল নিজেদের কাছে থেকে বেরিয়ে আসে, কিন্তু আলেকজান্ডার তার এক সাথীকে কৌশলে অজ্ঞান করে দেয়। কারণ আলেকজান্ডার মনে করে যদি সে পালানোর চেষ্টা করে তবে ট্রাইবেল লোকেরা তাকে ধরে খাবে। এর পাশাপাশি সে আরও মনে করে যখন অন্য কোম্পানির কাজ কাটতে আসবে তখন হয়তো সে তার সাথীকে বাঁচাতে পারবে, আর এর জন্য সে তার সাথীকে যেতে দেয় না, যাতে ট্রাইবেল লোকেরা প্রথমে তাকে খাওয়ার জন্য নিয়ে যায় এবং সে দীর্ঘ সময় বাঁচতে পারবে। অন্যদিকে জাস্টিন এবং ওই ছেলেটি পালিয়ে যায়। এদিকে যখন এই ছেলেটির হুঁশ আসে তখন সে দেখতে পায় ট্রাইবের দুইজন বসে তার সামনে হাসছে। সে তখন মনে করে তারা হয়তো নেশাগ্রস্ত, সেজন্য সে তাদের কথার ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু তারা তার হাত কেটে খেতে শুরু করে। এরা দেখে ছেলেটি কাঁদতে কাঁদতে পালানোর চেষ্টা করে, কিন্তু ট্রাইবেল লোকেরা তাকে ঘিরে ধরে এবং নেশার কারণে তারা তাকে জীবিত খাওয়ার চেষ্টা করে। অন্যদিকে জাস্টিন এবং ওই ছেলেটি এগিয়ে গিয়ে নদীর ধারে পৌঁছায়। তারা সেখানে প্লেন ক্র্যাশের ধোঁয়া দেখতে পায়। দ্রুত তারা সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাস্টিন ভুলক্রমে নদীতে পড়ে যায় এবং নদীর ঢেউ বয়ে যেতে থাকে। তবে সে কোনোভাবে একটি পাথর ধরতে সক্ষম হয়, ফলে একটি গাছের শাখার সাহায্যে ওই ছেলেটি তাকে উদ্ধার করে। এরপর তারা রাতের মধ্যে গিয়ে সেই স্থানে পৌঁছায় যেখানে তাদের প্লেন ক্র্যাশ হয়েছিল। সেখানে তারা তাদের মৃত সাথীদের দেহ ঝুলতে দেখে, যেগুলো ট্রাইবেল লোকেরা ঝুলিয়ে রেখেছিল। তখন জাস্টিন তার মৃত এক সাথীর পকেট থেকে ফোনের শব্দ শুনতে পায়। তারা কাছে গিয়ে সেটি উদ্ধার করে, কিন্তু তখনই ট্রাইবেল লোকেরা এসে তাদেরকে চেঁচিয়ে অজ্ঞান করে দেয়। পরের সকালে জাস্টিনের যখন জ্ঞান আসে সে দেখতে পায় তাকে কোনো রিচুয়ালের জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে তার সঙ্গে থাকা ওই ছেলেটিকে একটি খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে, পাশাপাশি তাকে অনেক বেশি মারধর করা হচ্ছে। তাকে এত পরিমাণে মারধর করা হয়েছে যার ফলে তার হাত পা ভেঙে যায়। এরপর তারা তার পোশাকে কিছু মিশ্রণ প্রয়োগ করে, যার কারণে ছিটকে এসে থেকে কামড় দেয়। সে প্রচন্ড চিৎকার করতে থাকে। এরপরে নারী লিডারটি তার গ্রামের রিচুয়াল অনুযায়ী জাস্টিনের প্রাইভেট পার্টি কিছু করতে আসে। ঠিক তখনই একটি ট্রাইবেল লোক এসে জানায় যে কিছু মানুষ গাছ কাটার জন্য এসেছে। এটা শোনা মাত্র সবাই তাদের অস্ত্র নিয়ে যুদ্ধে যায়। অন্যদিকে যখন কিছু লোক আলেকজান্ডার দিকে নজর রাখে তখন সেই ছোট মেয়েটি যাকে জাস্টিন ফ্রুট বাজিয়ে শুনিয়েছিল সে তার দড়ি খুলে দেয়। ফলে সে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে দৌড়ে তার সাথীর কাছে যায়, যেখানে এখনো খুঁটিতে বাধা ছিল এবং বিষাক্ত পোকার কামড়ের কারণে ব্যথায় কাতরাচ্ছিল। জাস্টিন তখন তাকে বাঁচাতে চায়, কিন্তু সে এত ব্যথায় থাকে যে ক্ষণিকের মধ্যে তার মৃত্যু চলে আসে। এরপর জাস্টিন সেই ছোট মেয়েটির সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন আলেকজান্ডার তার কাছে সাহায্য চায়, কিন্তু জাস্টিন তার সাহায্য করে না এবং সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেয়েটি জাস্টিনকে জঙ্গলের বাইরে যাওয়ার পথ দেখায়। তখন জাস্টিন তাকে ধন্যবাদ জানানোর জন্য নিচের বাঁশির মালাটি তাকে উপহার হিসেবে দিয়ে দেয়। ঠিক তখনই আরেকটি মেয়ে তার বাবার সঙ্গে জাস্টিনকে ধরে ফেলার জন্য সেখানে চলে আসে, কিন্তু যে পথে জাস্টিন যাচ্ছিল সেখানে একটি বিপজ্জনক জ্যাক লায়ন ছিল, যার কারণে ট্রাইবেল লোকেরা জাস্টিনের পিছু নিতে পারে না। কারণ তারা মনে করে যদি তারা জাস্টিনের পিছনে যায় তাহলে হয়তো সেই লায়ন তাদেরকে মেরে ফেলবে। তাই তারা দ্রুত ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জাস্টিনের কাছে আর অন্য কোনো বিকল্প পথ থাকে না, তাই সে বাধ্য হয়ে সেই পথে চলে যায়। জাস্টিনের ভাগ্য ভালো ছিল যে জ্যাক লায়ন কিছুক্ষণ আগে তার শিকার শেষ করে এখন বিশ্রাম নিচ্ছে, তাই সে জাস্টিনের উপর আক্রমণ করে না। ফলে জাস্টিন কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। সে সামনে গিয়ে দেখতে পায় মিলিটারি সদস্যরা ট্রাইবেল লোকদের গুলি করে হত্যা করছে। এটি দেখে জাস্টিন হাত তুলে চিৎকার করে বলে, আমি হচ্ছে আমেরিকান নাগরিক। এরপর সে তার মোবাইল ধরে ভিডিও বানানোর ভান করে সবাইকে থামানোর চেষ্টা করে। সে জনে জনে বলতে শুরু করে, আমি বেঁচে থাকতে চাই, আমাকে এখান থেকে বের করে দাও। এরপর তাকে দেখে মিলিটারিরা থেমে যায় এবং হেলিকপ্টার ডাকতে থাকে যাতে তাকে সেখান থেকে উদ্ধার করা যায়। এরপর পাইলট জাস্টিনকে জিজ্ঞেস করে এখানে তার ছেলে আর কেউ আছে কিনা। জাস্টিন তখন মিথ্যে বলে না। এরপর জাস্টিন হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর সরকারি কর্মকর্তারা তার থেকে অনুসন্ধান নেয়। তখন জাস্টিন বলেছে তার সব সাথী প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল এবং সে কেবলমাত্র একা কঠিনভাবে বেঁচে গেছে। এর পাশাপাশি সে আরও বলে জঙ্গলের ট্রাইবেল লোকেরা তার সামনে দেখা করেছে, যারা তার যত্ন নিয়েছে এবং তার কোনো ক্ষতি করেনি। আসলে জাস্টিন মিথ্যে বলছে কারণ সে মনে করে যদি সে বলেছে ট্রাইবেল লোকেরা মানুষ খায় তাহলে সরকার তাদেরকে হত্যা করবে, এর ফলে অ্যামাজন ফরেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর জাস্টিনের কাছে আলেকজান্ডার বোনের একটি কল আসে। সে বলে একটি স্যাটেলাইট চিত্রে আলেকজান্ডারকে জঙ্গলে দেখা গেছে, সে এখনো বেঁচে আছে।
এবং তার শরীরে কালো রঙের পেইন্ট আছে। অর্থাৎ সম্ভবত এখন সে নিজের ট্রাইবের অংশ হয়ে গেছে। আর এই ঘটনার সঙ্গে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।